ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন দেশে যেবারে যে দেশের নাই ঠিকানা এমন দেশে শুইবারে মন যে দেশের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওরিয়া যাওরে বাংলার হাওয়া ওরিয়া যাওরে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله
إلا لا إله إلا لا إله إلا আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله হায়রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সম্মানিত হাজিরিন সম্মানিত রোজাদার মুসল্লিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ আমরা মাহে রমজানের রহমতের আজকে নবম দিন নাকি মাহে রমজান এক এক করে আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আজকে নবম রোজা রহমতের নবম দিন মাহে রমজানের দ্বিতীয় জুমা ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন রমজানের সবার আগে আসার বসার তৌফিক দিলেন শুকরিয়া আদান ওই আল্লাহর শিখানো কালেমা দিয়ে সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা যে নবীজির খাতিরে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি আমাদের শ্রদ্ধেয় বাবা ধরম দক্ষিণী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ যেন সবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয় বলি আমিন আজকের খুতবার আলোচ্য বিষয় হলো যাকাত আপনারা কথা বলে তো সমস্যা আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটা এর মধ্যে 4 নম্বর হলো কি যাকাত কালেমা নামাজ রোজা যাকাত হজ হলো এই পাঁচটার উপরে পৃথিবীর ইসলাম স্থাপিত সুবহান যেমন আমাদের এই মসজিদটা মেইন ফলো করে 4টা কয়টা 4টা না চারখানি 4টা মজবুত খুঁটি বা 6টা হইতে পারে 8টা তো ইসলাম পৃথিবীর মধ্যে শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম এই যে একটা প্রতিষ্ঠান এই ইসলাম প্রতিষ্ঠানটা ইসলাম ধর্মটা 5টা খুঁটির মধ্যে প্রতিষ্ঠিত আছে সুবহান এর মধ্যে 4 নম্বর হইল যাকাত 4 নম্বর কি যাকাত যাকাতটা কেমন এটা হলো ফরজ আইন নামাজটা যেমন ফরজ যাকাতটাও তেমন ফরজ সুবহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ জানাইলেন কোরআন শরীফের মধ্যে প্রায় 27 বার কয়বার আল্লাহ যদি কোরআনুল কারীমে একবার বলে এটা ফরজে আইন হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে নামাজের সঙ্গে আল্লাহ তাআলা 27 বার যাকাতের কথা নামাজের সঙ্গে বলেছেন কয়বার 27 বার
নামাজের সাথে যাকাতের কথা কে বলেছেন? আল্লাহ কোরআনুল কারীমে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ। সৃষ্টি ভালো দেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো। অর্থাৎ নামাজটা যেমন ফরজে আইন, যাকাতটাও ফরজে আইন। তবে হ্যাঁ, নামাজ সবার জন্য ফরজে আইন, কিন্তু যাকাত সবার জন্য ফরজে আইন না, ঠিক কি না? ওই নেসাব পরিমাণ মাল হতে হবে। যাকাতের দুইটা নেসাব, কয়টা? একটা স্বর্ণ, একটা রূপা, কয়টা? দুইটা নেসাব পরিমাণ যাদের মাল থাকবে পূর্ণ 1 বছর, তাদেরকে বছরে একবার যাকাত দেওয়া ফরজে আইন। সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজে আইন, যাকাতও তেমন ফরজে আইন। নামাজ না মানলে কাফের, যাকাত না মানলেও কাফের, ঠিক কি না? আসলে এক সাহাবী হুজুরের কাছে দোয়া করছে, হুজুর আপনি দোয়া করেন আমি যেন একটু ধনী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি রইলেন, সাইলেন্ট হয়ে রইলেন। দ্বিতীয় দিন আবার আসলেন সাহাবী, সাইলেন্ট হয়ে রইলেন। রাসূল বলল, আমারটা কি ভালো লাগে না? আমার ধর্ম কি, আমার নীতি কি তোমার ভালো লাগে না? অনেকবার বলার পরে, অনেকবার শতবার বলার পরে রাসূলুল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ এই সাহাবীর সম্পদ বাড়িয়ে দাও। এই সম্পদ এত বাড়িয়ে গেল, এত বাড়িয়ে গেল, ওই আরবের মধ্যে ওই সাহাবীর সম্পদের মতো আর কারো সম্পদ নাই। সুবহানাল্লাহ। অবশেষে সেই সম্পদ বেশি পাইয়া গাফেল হয়ে গেল। ওই সাহাবীর কাছে যখন আয়াত নাযিল হলো, ওয়াতু যাকাতা, কোরআনের আয়াত নাযিল হলো, ফরজ হলো যাকাত। সাহাবী পাঠাইলো, রাসূল যাও সাহাবীর কাছে যাও, তার অনেক সম্পদ দিছে আল্লাহ, তাকে যাকাতের কথা বলো। আল্লাহর বিধান ফরজ আইন, ওই কি আইন? ফরজ আইন। ওই সাহাবী এত সম্পদ পেয়ে গাফেল হয়ে গেল ক্ষণিকের জন্য। আল্লাহর পরীক্ষা, বোঝা যায় না আল্লাহর খেলা। ওই তার কাছে যখন আরেক সাহাবী বলল, আল্লাহর কোরআন পাঠাইছে, আল্লাহ নাযিল করেছে, রাসূল তোমার কাছে পাঠাইছে যাকাত দেওয়ার জন্য, তোমার সম্পদ অনেক বেশি, তোমার গরু ছাগল বকরি উট দুম্বা অনেক বেশি সম্পদ, তুমি যাকাত দাও। সে বলল, এটা আবার কেমন? এটা তো বিধর্মীদের মতো ট্যাক্স হয়ে গেল, এটা তো বিধর্মীর মতো ট্যাক্স হয়ে গেল, যে আমাকে ট্যাক্স দাও, ভ্যাট দাও, চাঁদা দাও, এরকম হয়ে গেল, জুলুম হয়ে গেল। তখন এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী রাসূলের কাছে চলে গেল, যে বলল, হুজুর সে যাকাত দিতে না করছে, এটা দেখে জুলুম, এটা দেখে বিচার। তখন আল্লাহ রাসূল বললেন, সে ধ্বংস হয়ে গেছে। তখন কোন সাহাবী ওই সাহাবীর সাথে কথা বলে না। তখন ওই সাহাবী বুঝতে পারলো রাসূল তার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ, সমস্ত সাহাবীরা তার প্রতি নারাজ, কেউ তার সাথে কথা বলে না। অবশেষে অনেক দিন পরে ওই আল্লাহ তাকে হেদায়েত দান করলো। সে আল্লাহর কাছে ওই পাহাড়ে উঠা কাঁদতে 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 পাগলের মতো হয়ে গেল। তখন আল্লাহ তাকে মাফ করলো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো, রাসূল যাও, ওই সাহাবীরা আমি আল্লাহ মাফ করছি, তোমরাও মাফ করে দাও। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা গেল, রাসূল গেল, ডাকতেছে পাহাড়ের উপরে, সে সেজদায় পড়ে কাঁদতে আল্লাহর কাছে। ওই লোকে নামে না, কয় না আমি এমন ভুল করে ফেলছি, আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে গেছি, আমার তো কোনো ক্ষমা নাই, আমার তো আল্লাহর কাছে কোনো মাফ হতে পারে না। অবশেষে কয় না, তোমার নামে নাযিল হয়েছে কোরআনের আয়াত, আল্লাহ ওহীকে জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের কাছে পাঠাইছে, তুমি আসো, তোমার যতটুকু সম্পদ আছে তুমি হিসাব করে 2.5% যাকাত দিয়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে যাকাতটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের স্তম্ভ, ইসলাম টিকে আছে 5টা খুঁটির মধ্যে, এর মধ্যে 4 নম্বর খুঁটির নাম হলো যাকাত। কি? যাকাত। এখন যাকাত কিভাবে দিতে হয়? কিছু মানুষ প্রশ্ন করে যে, হুজুর আমার কত টাকা হলে যাকাত দেব? আমরা তো অনেকেই জানি না, ঠিক না? কারণ এক এক বছর কিন্তু এক একটা হিসাব, কারণ বর্তমানের মূল্যের উপরে কিন্তু যাকাতের হিসাব হবে, বর্তমানের মূল্যের উপরে যাকাতের নেসাব হিসাব হবে। এই জন্য গত বছর যে নেসাব গেছে, এই বছর কিন্তু ওই নেসাব থাকবে না, আবার আগামী বছর কিন্তু এই নেসাবও থাকবে না, ঠিক না? বুঝতে হবে, সেনসিটিভ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ ফরজ একটা ইবাদত যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্যবার বলেছেন কোরআনুল কারীমে, একবার শুরুতেই 2য় পৃষ্ঠা সূরা বাকারার 1ম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাযীনা ইউকিমুনাস সালাতা বিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অসংখ্যবার আল্লাহ তাআলা বলেছেন
যাকাতের কথা কোরআনুল কারীমে। তার মধ্যে যাকাতের খাত 8টা। কয়টা? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 8টা জায়গায় আপনি যাকাত দিতে পারবেন। কয় জায়গায়? 8 জায়গায়। এর মধ্যে আল্লাহ তাআলা ওই 8 জায়গার কথা যে বলছেন, এর মধ্যে একটা জায়গা মানসুখ হয়ে গেছে, অর্থাৎ রহিত হয়ে গেছে। তাহলে বর্তমানে 7টা খাত আছে যাকাত দেওয়ার মতো। সুবহানাল্লাহ। এখন আপনারা জানার ইচ্ছা, আপনাদের 8 নম্বরটা বাদ হয়ে গেল কেন? ওইটা ছিল যুদ্ধের কথা। যুদ্ধে যারা যাবে, ইসলামী দেশ যদি হয়, যুদ্ধে যারা যাবে, যুদ্ধের সৈনিকদেরকে দান করবে যাকাতের টাকা থেকে। সুবহানাল্লাহ। তাহলে এখন তো আমাদের ইসলামী দেশও নাই, আবার যুদ্ধের সিস্টেমও এখন নাই। এই জন্য ওই 8 নম্বর স্তরটা মানকুস হয়ে গেছে, মানসুস হয়ে গেছে। এই জন্য ওই খাতটা বাদ। তাহলে এখন যাকাতের মোট খাত হইল 7টা। কয়টা? 7টা। কিন্তু সূরা বাকারায় 8টা আছিল। কয়টা? 8টা। এখন আসেন, কত টাকা হইলে যাকাত দিতে হবে? যাকাত আমরা বুঝলাম ফরজ। এখন আগে জানি ফজিলত কি। যাকাত হলো কি দিলে কি হয়, কি লাভ হয়, কি ফজিলত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি যাকাত দেয় তাহলে তার সম্পদটা আল্লাহ পবিত্র করে নেয়। সুবহানাল্লাহ। কেউ যদি যাকাত দেয় তার সম্পদটা আল্লাহ পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ যাকাত না দেয় তার সম্পদ পবিত্র হয় না। কেউ যদি যাকাত দেয় আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে, বারাকা দান করে, বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। বৃদ্ধি করে। যাকাত দিলে 1 নম্বর আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, নেককার হয়ে যাবে আপনার সম্পদ। আল্লাহ এটার সিকিউরিটি গার্ড হবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদারি হবে। 2 নম্বর আপনার সম্পদে আল্লাহ বারাকা দান করবে, বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। 2টা লাভ যাকাত দিলে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত যদি কেউ না দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি যাকাত না দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাহলে ওই সম্পদগুলা, ওই সম্পদ, যাকাতের সম্পদগুলা, স্বর্ণগুলা, রূপাগুলা, ওগুলা হাসরের ময়দানে বিশাল অজগর সাপ হবে। সাপ হয়ে 2 পা তাকে পেঁচাইবে, তারপর পিছন দিয়ে আইসা গলার মধ্যে পেঁচাইবে, পেঁচাইয়ার সামনে দিয়ে মুখটা এইভাবে আনবে, বুকের সামনে মুখটাই না, ওই অজগর বিশাল সাপ হাসরের ময়দানে তাকে বলবে, আমি তোমার দুনিয়ার স্বর্ণ রূপা, আমি তোমার দুনিয়ার সম্পদ মাল, এখন আমি তোমাকে খাবো। নাউজুবিল্লাহ। এই সাপে বলবে, এখন আমি তোমাকে কামড় করবো, দংশন করবো, তোমাকে খাবো। তখন তাকে দংশন করতে থাকবে, যন্ত্রণা দিতে থাকবে, এভাবে অসংখ্য যন্ত্রণা তাকে। এই বিশাল অজগর সম্পদগুলো তার যাকাত না দেওয়ার কারণে শাস্তি হবে। নাউজুবিল্লাহ। তাহলে যাকাত অবশ্যই দেওয়া লাগবে, ঠিক না? যাওয়াত অবশ্যই দেওয়া লাগবে যাদের নেশাব, যাদের উত্ততি ফরজ আইন হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আসেন যাকাতের নেশাব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাত হলো 4টা মালের উপরে। কয়টা? 4টা মালের উপরে যাকাত হবে। 1 নম্বর হলো স্বর্ণ। 1 নম্বর কি? স্বর্ণ। 2 নম্বর হলো রূপা। 3 নম্বর হলো অর্থ, নগদ ক্যাশ। বুঝেন? নগদ ক্যাশ। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। এই 4টার উপরে হলো যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। এই 4টা সম্পদ যদি নেশাব পরিমাণ থাকে, ওই ব্যক্তি সম্পদটা যদি 1 বছর পূর্ণ থাকে তার কাছে, তার হাতে, তার আয়ত্তে, তার নিজস্ব সম্পত্তি হিসেবে, তাহলে বছরে একবার তাকে যাকাত দেওয়া ফরজে আইন। 2.5%। সুবহানাল্লাহ। এখন আসেন, সর্বপ্রথম আমরা স্বর্ণেরটা ধরি। বর্তমান স্বর্ণের 2,20,000। কত? ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী হিসাব ধরেন 2,20,000। ইসলামিক ফাউন্ডেশন বর্তমানের আজকের হিসাব 2,20,000। সর্বনিম্ন যে স্বর্ণটা 2,20,000 টাকা ভরি। যদি কারো যদি পূর্ণ 7.5 ভরি স্বর্ণ থাকে, কতটুকু? পূর্ণ 7.5 ভরি স্বর্ণ বা তার চেয়ে বেশি থাকে, তাহলে ওইটার 2.5% হিসাব করে তাকে যাকাত দিতে হবে। তাহলে এবার হিসাব করেন, 1 ভরি 220,000, 2,20,000, তাহলে 7.5 ভরি কত হয়? কত আছে? হ্যাঁ, কত? 15 লাখের উপরে। এটা যদি শুধু স্বর্ণ দিয়া দেয় তাহলে 15 লাখের উপরে। এবার আসেন রূপা। রূপার দাম বর্তমানে 52.5 ভরি। রূপার নেশাব কি? 52.5 ভরি বা তার চেয়ে বেশি যদি থাকে। বর্তমান রূপার দাম 4,160 টাকা, এরকম হিসাব করছে বর্তমান ইসলামিক ফাউন্ডেশন, যে প্রায় 2,30,000। কত? 52.5 ভরি রূপা দাম কত বর্তমানে? 2,30,000
30,000 টাকা। তাহলে বর্তমানে যদি 2 লাখ আপনার কাছে যদি এরকম বড়ি থাকে 52.5 বড়ি রূপা বা তার চেয়ে বেশি যদি থাকে, তাহলে আপনার কত হবে? 2,30,000। জাকাতে কত টাকা আসবে? এটা ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত 2,30,000 যদি রূপা। তাহলে এখন 3 নম্বর, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নেসাব দুইটা। কয়টা? দুইটা জিনিসের উপরে নেসাব হবে। আপনি যাকাতের পূর্ণ হইছে না আর নাই? কয়টা জিনিসের উপরে? স্বর্ণ আর রূপা। স্বর্ণ আর এখন স্বর্ণ তো বাদ দেন, সমস্ত ইজমা কিয়াস বলছেন সর্বনিম্নটা ধরতে, অর্থাৎ রূপাটা। কারণ স্বর্ণ তো সবার কাছে থাকবে না, থাকবে। এই জন্য সাহাবী কেরাম তাবেঈন বলছেন যে সবচেয়ে উত্তম হলো কি? রূপা দিয়ে ধরা। কি দিয়া? তো রূপা দিয়ে ধরলে বর্তমানে 52.5 বড়ি রূপার দাম 2,30,000। কত? 2,30,000। এখন মনে করেন আমার কাছে স্বর্ণ 7.5 বড়ি কম আছে, আবার কিছু টাকা আছে, আবার কিছু ব্যবসায়িক পণ্য আছে, আবার কিছু স্বর্ণ আছে, এটাই বেশিরভাগ, ঠিক না? তো এইটাকে আপনি কি করবেন? এটাকে আপনি মনে করেন আপনার স্বর্ণ আছে 1 ভরি, এই ধরলেন 2 লাখ, ঠিক আছে নি? একবার কম দামি স্বর্ণটা ধরলাম 1.5 লাখ বা একটু কম। এবার রূপা আছে 1.5 ভরি বা 1 ভরি, এটাও কিছু ধরলাম, বর্তমান মূল্য মনে করেন 4,000 কিনা ভরি। এবারে কিছু ক্যাশ টাকা আছে 60,000 টাকা। এই সব মিলে যদি আপনার নেসাব কি 2,30,000, নেসাব কি 2,30,000 যদি হয়ে যায় বা তার চেয়ে বেশি হয় বা সমান হয়, তাহলে আপনাকে যাকাত দেওয়া লাগবে, ঠিক আছে নি? স্বর্ণেরটা তো সবার কাছে থাকবে না, এই জন্য নেসাব হলো রূপারটা দিয়ে সবাই ধরতে হবে। কি দিয়া? রূপারটা দিয়া। এখন আপনি যদি শুধু রূপা তাই 7.5 বড়ি আর 52.5 বড়ি, তাহলে রূপারটা দিতে পারবেন হিসাব কইরা 2.5%। কত পার্সেন্ট? 2.5%। আর যদি আপনি কিছু রূপা থাকে, কিছু স্বর্ণ থাকে, কিছু অর্থ ক্যাশ থাকে, কিছু ব্যবসায়িক পণ্য থাকে, এই সবটা মিলাইবেন, বর্তমান মূল্য সবটা মিলিয়ে দেখবেন যদি 2,30,000 হয়, তাহলে আপনার যাকাত দেওয়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। আর যদি ওইটার কম হয় তাহলে আর যাকাত দেওয়া লাগবে না। 2,30,000 কম হলে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে। তো এই হিসাব করলে সবার তো মোটামুটি যাকাতের একটা হইয়া যায়, ঠিক কি না? এখন কথা হইলো, হুজুর আমি আগে আমার 60,000 টাকা আসলো, এখন আজকে এই বছর যখন আমার 1 বছর হয়েছে, রোজার মধ্যে প্রত্যেক বছর আমরা রোজার মধ্যে যাকাত দেই, এই হিসাবে বছরের মধ্যে আমার পূর্ণ হয়েছে, কিন্তু এর আগে 1 বছর আমার এই টাকাটা ছিল না, ঠিক কিনা? অনেকের আছে না যে এই টাকাটা আমি ব্যবসা করি, আমার ব্যবসা 2 লাখ টাকা ছিল বা 1 লাখ টাকা ছিল, হ্যাঁ, এরপরে 2 মাস আগে বা 15 দিন আগে আমার বছর যখন পূর্ণ হয়েছে, তখন আমার বোনা 6 লাখ হয়ে গেছে, আছে না এরকম? তখন এটার নিয়ম মাসালা হইলো আপনি শেষটা ধরবেন। কোনটা? শেষটা। আপনার বছর যখন পূর্ণ হয়েছে ওই সময় যত টাকা থাকবে ওই টাকাটা হিসাব করে 2.5% টাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ঠিক আছে? শেষটা ধরতে হবে, প্রথমটা ধরলে হবে না, ঠিক কিনা? অর্থাৎ বছরটা পূর্ণ হওয়ার সময় শেষ যত টাকা ছিল আপনার, ওই টাকাটা হিসাব কইরা আপনি 2.5% হিসাব করে যত টাকা আসে ওই টাকাটা আপনাকে যাকাত দেওয়া লাগবে, ঠিক কিনা? ওই টাকাটা আপনাকে যাকাত দেওয়া লাগবে। এবার আসেন, হুজুর স্বর্ণের ভিতরে আমার আছে 3 বড়ি স্বর্ণ, 7.5 বড়ি নাই, স্বর্ণের নেসাব কতটা? 7.5 বড়ি, 7.5 বড়ি। আর রূপার নেসাব কতটা? 52.5 বড়ি, অর্থাৎ 2,30,000। 52.5 বড়ির দাম কত বর্তমান? 2,30,000। এখন হুজুর আমার কাছে রূপা আছে, যদি রূপা থাকে রূপার হিসাব করে দিবেন। এখন হুজুর আমার রূপারই আছে, যদি রূপারটা দিলে হবে না অন্যটাও দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার ক্যাশও কিছু আছে বা রূপ পরিমাণ আছে, নেশাব পরিমাণ, এখন আমি কোনটা দেবো? আপনি সব দিতে হইব এই 4টা মাল। কয়টা? জাকাতে কয়টা? 4টা। একটা হলো স্বর্ণ, একটা রূপা, একটা নগদ ক্যাশ, একটা হলো ব্যবসায়িক পণ্য। কয়টা হইলো? এই 4টার প্রতি আপনার যাকাত হবে। সুবহানাল্লাহ বলেন। 4টা দিন বিষয়ে আপনার যাকাত হবে, এর বাইরে কোনো যাকাত নাই। বুঝে আছে? এই 4টার মধ্যে সব সম্পদ আপনি হিসাব করবেন, 4টা সম্পদ আপনি হিসাব করবেন। আপনি 1.5 বড়ি স্বর্ণ আছে, 2 বড়ি রূপা আছে, 2 লাখ টাকা ক্যাশ আছে, ব্যাংকে আছে, আরেকবার কাছে ধার দিয়ে রাখছেন, যে সব ধরবেন, ঠিক না? এই সব ধরবেন, দুইটা সাইডা কি করবেন? জানাই দিবেন, হিসাব করবেন যে আমার মনে করেন ব্যাংকে আছে 2 লাখ টাকা, বাড়িতে আছে 20,000 টাকা, সহজ। তাহলে কত হলো? 70,000। আমার রূপা আছে 3 বড়ি,
3 ভরির দাম 12,000, 13,000 ধরেন, 4,100 করে ভরি রূপা বর্তমানে। তো কত হইলো? 13,000 আর হইলো গিয়া কত বললাম? 70,000। 70,000 13 83,000। এই সোনার এটা গেল কিটা? স্বর্ণ আর রূপা নাকি না? ক্যাশ টাকা আর রূপা। স্বর্ণ আছে মনে করেন আধা ভরি দাম 1,10,000, ঠিক আছে নি? এটা হিসাব করেন। এরপরে আমার কি ব্যবসায়িক পণ্য আছে মনে করেন 50,000 টাকা। এই সবটা হিসাব করে যদি দেখেন 2,30,000 বা তার চেয়ে প্লাস হয় তাহলে আপনার জাকাত দেওয়া খরচ। আর 2,30,000 এর কম যদি হয় তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে না, আপনার জায়েজ হয়নি। বুঝে আসছে সাহেব? এখন এই টাকাটা আপনার এখন, হ্যাঁ একটা প্রশ্ন, হুজুর এই টাকাটা কতদিন? 1 বছর আপনার কাছে থাকতে হইব। এই যে স্বর্ণ 1.5 ভরি কইলাম, বা রূপা 2 ভরি কইলাম, বা ক্যাশ টাকা 60,000 কইলাম, হ্যাঁ, বা স্বর্ণ কইলাম আধা ভরি, এই সবটি 1 বছর আপনার কাছে থাকতে হইব। কোন হিসাবে? ইংরেজি মাসের না, কোন হিসাবে? আরবি মাসের। কোন হিসাবে? ইংরেজি মাস হইল 365 দিনে 1 বছর, আর আরবি হইল 354 দিনে 1 বছর। কত? কথা বলে কিভাবে হবে? কথা বলা যাবে না। আপনি যদি কথা বলেন, এখানে আমার বাহের দিনের কথা আমি কইতাছি, এখানে আমার বাবার দিনের কথা বলতেছি না। খুবই গুরুত্বপূর্ণ জাকাত। আপনি মনে করেন সব ঠিক আছে, জাকাতটা একটু ভুল হয়ে গেছে আপনার, ফরজ আইন ইবাদত, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। মসজিদে আসলে একবার লাশের মতো বসে থাকবেন, কিছু না বুঝলে আপনি নিয়ম হলে হাত দেখানি, হুজুরের অনুমতি দিলে পরে আপনি দাঁড়াইয়া প্রশ্ন করবেন যদি কিছু না বুঝেন। কারণ সবার বুঝ এক না, সবার বুঝ এক বলে সবাই আমরা এখন ইমাম সাহেব হয়ে গেলাম কইলি, সবাই মাদ্রাসার আলেম হয়ে গেলাম কইলি, ঠিক কিনা? এখন সবার বুঝ আল্লাহ এক দিছে না, সবার জ্ঞান আল্লাহ এক দিছে না। আপনি না বুঝলেই নিয়ম হলে হাত দেখানি, চুপ করে হাত দেখাইবেন। তখন ইমাম সাহেব বলবে যে আপনি প্রশ্ন করেন দাঁড়াইয়া, তখন আপনার আমি বুঝাই দেবো উত্তর দিয়ে। এটা হলো নিয়ম। আপনি বটার বটার করে একজন হলে আরেকজন কথা কোন, এগুলো কি? আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলতে আপনি যদি কথা বলেন তাহলে আপনি আল্লাহ এবং রাসূলের চেয়ে বড় শিক্ষিত হয়ে গেছেন আপনি। তাহলে আপনার ইমান থাকবে যদি বুঝা করেন। কথা বুঝছেন না কিছু? যদি বুঝা করেন ইমান থাকবে। আমি কোরআন হাদিস থেকে যাকাতের বিষয়ে কথা বলতেছি, আর এখন যদি আপনি কথা বুঝাচ্ছেন, তার মানে এটাতে আপনি বেশি জ্ঞান। কথা বুঝেন? আমি কোরআন থেকে হাদিস থেকে যাকাতের বিষয়ে কথা বলতেছি বিস্তারিত আপনাদের ভালোর জন্য। আমাকে দুইটা দিবেন নাকি একটা? তখন আপনি যদি এখন কথা বলেন তাহলে বুঝাইতেছেন যে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আপনি একটু বেশি বুঝেন, তাহলে আপনার ইমান থাকবে। যদি বুঝা করেন, না বুঝা করলে আল্লাহ মাফ করবে। খুব সতর্ক কথা বলতে না, সব জায়গায় কথা বলা যাবে না, সব জায়গায় কথা বলা। আমি যদি কন্ট্রোল হুজুর আমার তো ভালো লাগে না, আমি কয়েন আইয়েন কর, সমস্যা নেই, আপনি কর, সমস্যা নেই। এটা খুব সেন্সিটিভ, জাকাত বিষয়টা খুব সেন্সিটিভ একটা ইবাদত, এটা সবাই বোঝে না। আজকে যদি আমরা 6 ঘন্টা বুঝাই দেই, আগামী 1 বছর পর এটা মনে থাকতো না। কথা কর। এই জন্য প্রত্যেক বছর এটাই আমরা সুন্দর করে বুঝাই দেওয়া লাগে, খুব সেন্সিটিভ। আপনি মনে করেন আপনার নেশা বুঝি 2,30,000, 1 টাকা কম দিচ্ছেন আপনি, আপনার জাকাতটাই বাদ দেবেন। কারণ এটা ফরজে আইন, এটা কোনো নফল মুস্তাহাব ইবাদত না। এটা কি ইবাদত? ফরজে আইন। আপনি 1 টাকা যদি হিসাবের থেকে কম দেন, আপনার জাকাত হইতো না। 1 টাকা বেশি দিতে পারবেন বা সমান দিতে পারবেন, কম দিলে আপনার জাকাত পান। তো কতটুকু সেন্সিটিভ একটা ইবাদত, আপনি বই বই কথা কন। সাড়ে 5,000 পড়াশোনা তো বেটা ফাঁকল মনে, বেটার কথা কইলাম, ঠিক আছে নি? এটা কইলাম অর্থ না। তাইলে আপনার জাকাতের বিষয়টা কি? জাকাতের বিষয়টা কি? যে মনে করেন আমার পুরো 1 বছর ছিল না স্বর্ণটা, বা রূপটা পুরো 1 বছর ছিল না, বা ব্যবসায়িক পণ্যটা 1 বছর ছিল না, ক্যাশ টাকাটাও 1 বছর ছিল না, শেষে আইছে 1 বছর ছিল আমার মনে করেন 10,000 টাকা। ওর শেষে যখন ওই যে বছর পুরো হয়েছে তখন আমার 6 লাখ। তখন আমরা মুফাসসিররা বলছেন লাস্ট একটা করবেন, বছর পূর্ণ হয় যে সময়, ওই সময় যত টাকা থাকে ওইটা আপনি হিসাব করবেন, ওইটা নেশাব হবে। ওইটা হিসাব করে 2.5% আপনি না বুঝলে একটা আলেমের কাছে যাইবেন, একটা মুফতির কাছে যাইবেন, 2.5% হিসাব করে আপনি যাকাত দিয়ে দিতে হইব। আমরা তো আপনার নিজের হালাল টাকা, নীলের ব্যবসার টাকা আপনি হারাম হয়ে যাইব, এই জাহান্নামে যাওয়া লাগবো, সাপে কামড়াইবো, আপনার সম্পদ স্বর্ণ রূপা মা বোনেরা এই সব গলার মধ্যে সাপ পেঁচাইয়া তারা কামড়াইতে থাকবে, নাউযুবিল্লাহ। আর বলতে থাকবে আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা, আমি তোমার টাকা, আমি তোমার ব্যবসায়িক পণ্য, নাউযুবিল্লাহ। খুব মারাত্মক বিষয়, জাকাতটা মারাত্মক বিষয়। জাকাতটা কি মারাত্মক বিষয়। আমরা সব ঠিক আছে, জাকাত ঠিক নেই। 5টা স্তম্ভ ইসলামের,
এই পাঁচটার মধ্যে ইসলাম টিকে আছে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে 4 নম্বরটা কিটা? যাকাত। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। আপনি গুরুত্ব না দিলে আপনি বিপদে পড়বেন, আমার কোনো সমস্যা নাই, আমার দায়িত্ব আমি বলে দিতেছি, ঠিক কি না? বাংলা ওয়াজ ঠিক আছে। এবার আসেন, অনেকটা ক্লিয়ার হয়েছেন তো নাকি? স্বর্ণটার বাদ দিলে এত দরকার নেই, 15 লাখ এতটা যারা আছে তারা দিব, অবশ্যই তারা হিসাব করে দিতে হইব। আর নেশা কোনটা ধরতে হয়? রূপারটা। নেশা কোনটা ধরতে হয়? যাকাতের সময় নেশা কোনটা ধরতে হয়? রূপারটা। এখন নেশা কয় ধরনের? 2 ধরনের, একটা স্বর্ণ একটা রূপা। মনে থাকবো, স্বর্ণ ধরলে বর্তমান 7.5 ভরির দাম স্বর্ণের, আর রূপা ধরলে বর্তমান 52.5 ভরির দাম, ঠিক আছে? তো বর্তমান 52.5 ভরি রূপার দাম হলো 2,30,000, 2,30,000। তো বর্তমানে আপনি হিসাব করবেন আপনার ব্যবহার ছাড়া ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা এসব মিল্লা বা যে কোনো একটা মিল্লা যদি 2,30,000 হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে হিসাব করে 2.5% জাকাত দিয়ে দিতে হবে। ক্লিয়ার নেই? এবার আইন আমাকে অনেকে প্রশ্ন করছে, হুজুর আমার ক্ষেত আছে, আমার জমিন আছে, এটা জাকাত থাকবো না, আছে না এরকম? এখন আসেন, আপনার ক্ষেত কোন, আপনার বাড়ি কোন, আপনার বিল্ডিং কোন, যদি ওইটা আপনি ব্যবহার না করেন, আপনি নিজে কৃষি কাজ না করেন, নিজে চাষ না করেন, তাহলে ওইটার মধ্যে জাকাত আইবে। এখন আমরা গ্রামে যারা আছি, তারা আমরা যার 2-3 ক্ষেত আছে, 5টা ক্ষেত আছে, এটা আমরা নিজেরা কৃষি কাজ করি, এটার আর জাকাত লাগবে না। ক্লিয়ার? বছরে একবার বা এই আপনার যে সম্পদ, ওইটা আরেকটা উসুল, এটাকে বলা হয় উসুল, ওইটা জাকাত না। জাকাতের মতো নেই, কিন্তু ওইটা উসুল, যে আপনার ক্ষেতে যদি আপনি চাষ করে 40 মণ ফসল পান, ধান পান, 1 মণ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, ওটাও জাকাতের মতোই, কিন্তু এটা উসুল। এটা কি? উসুল। কিন্তু জাকাতের স্তম্ভ 5টা, কয়টা? স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য, এই 4টার মধ্যে সব দিতে হবে, ঠিক আছে কিনা? আমাদের ইফতারের মধ্যে আরো 6-7 জন বাকি আছে ইফতারি করার জন্য, যারা নাম পারেন দিয়ে দিন। আরেকজন আমাদের কাছে একটা করছে, তাকাউদা ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ইফতারের মাহফিল, সবাইকে দাওয়াত করা হলো মসজিদে, মসজিদের জন্য আমি 5,000 টাকা দিব। কোন মারহাবা। আমাদের আলহাজ মাওলানা জনাব হাজী নুরুল ইসলাম সাহেব, কোন মারহাবা। আমরা দেখা করছে না, তুমি তো ইশারা দিয়ে গেছে লিখিয়া। কত হাজার দিছে? 5,000। কত হাজার? 5,000। 3টা সৈন্য হইলে কত? 3টা সৈন্য হইলে কত? বাংলা পানি 5,000। কত হাজার? 5,000। রমজান মাসে দিলে কেমন সওয়াব আমরা তো বুঝি না। আমি দেখি অন্য মানুষ সবাই দান করলো বেশি, হুজুরে দাওয়াত দিল বেশি, রমজানে দিন নাই। হ্যাঁ, শেষবেলা যান, সব বেলা এই বলে গুনি খতম, বিদেশ থেকে খতম হইতে আছে, কোরআন খতম, আপনার আর খতম নাই। ঠিক ঠিক। রমজান মাসে যে 5,000 দেয়, 70 দিয়ে গুণদের 5,000, কত লাখ টাকা হয়, ঠিক না? 70 দিয়ে গুণদের 5,000, কত লাখ টাকা হয়? 70 নাকি 70 রমজান মাসে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আজকে ইফতারি দাওয়াত, আজকে না এটা, আজকে ইফতারি দাওয়াত আপনাদের কাকাতুয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ জনাব আলহাজ, ঠিক আছে নি? মাশাআল্লাহ, হুজুরে জানে জনাব মোহাম্মদ আলহাজ শামসুল ইসলাম সাহেব, নাকি 1,000 টাকা দিয়েছে মাদ্রাসা মসজিদে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ দানের খাতিরে ওনাকে সুস্থতা দান করুন। ও শামসুল ইসলাম সাহেব 2,000 টাকা, কোন মারহাবা। 2,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ দানের খাতিরে ওনার বান্দাকে যেন নেক হায়াত দারাজ করে, কোন আমিন। আরেকজনকে শরীফ মানে উত্তম, ওই লোক দিয়েছে মসজিদের জন্য 500 টাকা, কোন মারহাবা। আল্লাহ কবুল করুন, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 500 টাকা হইলে 70 গুণ হিসাব করার বহুত টিয়া বুঝতে হইব। এই জন্য বেশি বেশি রমজান মাসে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তা লইয়া বার হইতো, কি লইয়া? কয় বিনা বস্তা? কন্ত কাটা কইতে পারবে? কয় বিনা বস্তা? 2.5 বিনা বস্তা। একজনে কইছে 2.5 বিনা বস্তা, অর্থাৎ রাসূলের সময় সবচেয়ে বড় বস্তাটা লইয়া বার হইতো। তাইলে আমরা হিসাব বললাম, আমরা যেহেতু 2.5 বিনা বড় কই, ঠিকই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বিনা বস্তা টিহা লইয়া, এতে শুধু টিহা না, আমরা এটা কই টিহা, এদেশে কিটা রিয়াল দিত, দিরহাম দিত। দিরহাম আসলো তখন, রিয়াল আসলো না, দিরহাম। ঠিক এখন হইছে রিয়াল, ঠিক না? তো ওই দিরহাম লইয়া, 1 দিরহাম মানে 1 টাকা, 1 রিয়াল। বাংলা হইলে 30 টাকার উপরে। তখন ওই রাসূলুল্লাহ বস্তা লইয়া বাইতো রমজান মাসে।
আর দান করতে 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 একবার সব শেষ কইরা একবারে বাসায় ফিরাইতো কাহিলিয়া কোন সুবহানাল্লাহ। বলে রমজানে বেশি বেশি দান করবেন, তারাবির জন্য দিবেন, ইমামের বেতন দিবেন, মিসকিনকে দিবেন, গরিবদের দিবেন, ভিক্ষুকরে দিবেন, নিজের প্রতিবেশী দিবেন, নিজের আত্মীয় দিবেন, নিজের বোনকে দিবেন, নিজের মা বাপকে দিবেন, সবাইকে দিবেন। আল্লাহ আপনাকে সবচেয়ে দিব কোন সুবহানাল্লাহ। এখন আসেন একজন আমাদের ওই হুজুর, আপনি চিনবেন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 13 রমজান মঙ্গলবার। 13 রমজান কি মঙ্গলবার আছে কি শুক্রবার না? এই মঙ্গলবারে সবার দাওয়াত। কি বারে? ছোট্ট করে উপরে লেখছে, দেখা যায় না। 13 রমজান মঙ্গলবার, 13 রমজান মঙ্গলবার সবাইকে দাওয়াত দিয়েছে, সকল মুসল্লিদেরকে। জনাব আলহাজ নুর ইসলাম সাহেব ওনার মাদ্রাসায়, মাদ্রাসার নাম কি? কাকাতুয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। কোন সুবহানাল্লাহ। দারুস সুন্নাহ মানে কি? রাসূলের সুন্নাত অনুযায়ী মাদ্রাসা চলে। সুবহানাল্লাহ। আরেকজন দোয়া চাইছে আপনাদের কাছে, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বড় আলেম জনাব আব্দুল সালাম মুফতি পীরজাদা আব্দুল সালাম বিপ্লবী সাহেব। ওনার একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, অনেকেই জানেন না, দাউদকান্দি। প্রায় 500-র উপরে ছাত্র। তো উনি আমার পরিচিত মানুষ, আমি ওনাকে মহব্বত করি, উনিও আমাকে অনেক মহব্বত করে। উনি বলছে, হুজুর আমার মাদ্রাসার জন্য এতিম বাচ্চা ভর্তি হয়েছে, তো 100 কোরআন শরীফ হাদিয়া লাগবে। আর এতিমখানা লীলা বোর্ডিং আছে, অনেক এতিম খায় পরে ফ্রিতে, লীলা ফান্ড আছে, জাকাত ফান্ড আছে। এই জন্য আমার মাদ্রাসা যেন আপনি মুসলিমদের দাওয়াত দিবেন, তারা যদি কেউ পারে জাকাতের থেকে আমার এতিমখানা ফান্ডে যেন তারা দান করে, আর কিছু কোরআন হাদিয়া দেয়। আপনি বলবেন, আমি ইনশাল্লাহ আসবো এক সময়। হুজুর এক সময় বই নিয়ে আসবে মাদ্রাসা। কথা বুঝছেন? আমরা সুন্নি মানুষ, সুন্নি মাদ্রাসায় দেবো, এটাই কামে লাগবে। ঠিক নিও? মনে করেন আমি পছন্দ, আমি সিলেট গেছি মাহফিলে, আমি তো সিদ্ধ ভাত খাইয়া পছন্দ। কিবা সিদ্ধ চাল, বুঝলেন না? সিদ্ধ চাল খাইয়া আমার অভ্যাস। সিলেট যাই দেখি গিয়া কি জানি কয়টি আদব চাল, আরে ভাত খাই জানি না, 3 দিন খানা নাই, ওই নাস্তা মাস্তা খাই, এতে চাই গিয়া চাল খাই মিয়া। কথা বলছেন নি? আমার হিন্দু চাল ছাড়া আমি খাইতে পারি না। তা আমি যে সুন্নি মানুষ, সুন্নি গানে দিলে মনটা ভালো লাগবো, শান্তি পাই আমি, ঠিক কিনা? ওনার সুন্নি মাদ্রাসা আব্দুল সালাম বিপ্লবী কেমন মানুষ জানেন আপনারা, ওনার নিজস্ব প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল এই এতিমখানা মাদ্রাসা, আপনি যে এতিমখানা এবার নুরানি নাজারা অনেক বিভাগ আছে। তো উনি আসবেন, আমরা দাওয়াত দিতে বলছি আর কি, উনি এসে আপনাদের সাথে দেখা করবেন ইনশাল্লাহ। তো এই জন্য জাকাতের টাকাটা খুব গুরুত্বপূর্ণ। একবার শর্টে বুঝাই দিলাম, এমনি সহজে কেউ বুঝাইতো না। 2,30,000 কত? 2,30,000 যদি আপনার সাইডটা পণ্য মিলাইয়া, স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক পণ্য, সাইডটা মিলে যদি হয় 2,30,000, অথবা যে কোনো একটা, অথবা 2টা, অথবা 3টা, তাহলে আপনার জাকাত দেওয়া খরচ। জাকাত দেওয়া কি খরচ। আর বেশি হইলে তো অবশ্যই দিতে হইবে, সমান বা বেশি হইলে অবশ্যই দিতে হইবে, কম হইলে দেওয়া লাগবে না। কম হইলে বাচ্চা গেলেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হুজুর আমার ঋণ আছে 6 লাখ টাকা। কয় লাখ? 6 লাখ টাকা ঋণ আছে। তখন আমি কি সম্পত্তি দ্বারা? তখন আপনার সম্পদ যদি ঋণের চেয়ে কম হয়, আপনার সম্পদ যদি ঋণের চেয়ে কম হয়, তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এইটা অনেক দামি। এই প্রশ্নটা কিটা অনেক দামি। অনেকে আছে যে হুজুর আমার জাকাত মনে করেন সম্পদ 50,000 আছে, বা 5 লাখ আছে, বা 10 লাখ সম্পদ আছে, আমার ঋণ হইল 50 লাখ। আছেন এরকম? তাহলে আপনার ঋণ যদি সম্পদের চেয়ে বেশি হয়ে যায়, আপনার ঋণ যদি সম্পদের চেয়ে নেশাবের চেয়ে বেশি হয়ে যায়, যে সম্পদ আপনার কাছে আছে, তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে না। কিন্তু ঋণ যদি সম্পদের চেয়ে কম হয়, তাহলে ওই ঋণের ইয়েটা বাদ দিয়া সম্পদ যতটুকু হয়, এটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? আর কোনো কথা আছে নি? আর কোনো কথা হইলো, আমরা ইফতারের জন্য আরো 6-7টা নাম বাকি আছে, 7টা নাম বাকি আছে। কেউ যদি চান ইফতারি দিতে পারেন। ভাই আমি চিন্তা করেন, আপনি একটা বিষয় চিন্তা করেন, সারাদিন খাইছেন না, আপনি এক জায়গায় গেছেন, যাইয়া একটা লোক আপনার ইফতারি করাইলো, আপনার মনটা কি প্রশান্তি হইলো, কি শান্তি পাইলেন না? এইটাই দোয়া। তো মনে করেন আমি একটা ইফতারি দিলাম, এই যে 70, 80, 120 জন, 150 জন বুঝতে হয়, কালকা পুরো 150 জনের মতো হয়েছে। এত মানুষ আপনি যে খাওয়াইলেন, মনটা তৃপ্ত করে শান্তি করাইলেন, আল্লাহ কাছে পাইতেন না? আল্লাহ বলছে একটা মানুষকে যে সন্তুষ্ট করতে পারছে, মনটারে কলজারে ঠান্ডা করতে পারছে, হাসরের ময়দানে আমি আল্লাহ তার কলজা ঠান্ডা করে তারে জান্নাতে ঢুকাই দেব। একজন মারাত্মক, একজন মন ঠান্ডা করা, কলজা ঠান্ডা করা, তৃপ্তি দেওয়া, এটা সবাই পারে না। ঠিক কিনা? পারে? আপনি এক লোকে 50,000 টাকা দিলেন, জীবন এতে শান্তি পাইতো না। আর যদি 1 লাখ পাইতাম,
কিন্তু পেট ভরে একদিন খাওয়াই দিয়েছেন তৃপ্তি সহকারে, কলজা বুঝে গেছে, এই মন থেকে দোয়া কম লাগতো না, অটোমেটিক চলে যাবে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? আর একটা বিষয়, ক্ষেত্রা হইলো 110 টাকা। কত? 110 টাকা। এখন আমরা অনেকেই জানি বা অনেকেই বেশি মনে হয় জানি না যে সব সময় কি ক্ষেত্রার নিয়ম হইল গিয়া, আপনি বড় লোক হইলে তখন আপনি পনির দিয়ে দিবেন। পনিরের হইল গিয়া 250 টাকা। কত ক্ষেত্রা? 250 টাকা পনির দিয়ে দিলে ওইটা হলো বড় লোকের জন্য। বড় লোকেও দেয় সর্বনিম্ন ক্ষেত্রা 110 টাকা। কত? পনে 2 কেজি, পনে 2 কেজি আটার দাম, পনে 2 কেজি আটার দাম হলো বর্তমান দাম ক্ষেত্রা সর্বনিম্ন হইলে। একবার গরিব যারা মনে করেন, একবারে মনে করেন 3 বেলা খাইতে আর এইটা এবার লাগে, এটা পনে 2 কেজি আটার বর্তমান মূল্য অর্থাৎ 110 টাকা। এবার কত হয়েছে? 110 টাকা। কত ক্ষেত্রা? সর্বনিম্ন। আর সর্বোচ্চ 285 টাকা। এটা হলো বড় লোকের জন্য, তারা পনির দিয়ে দিতে পারবে। এখন দেখা যায় সবাই নিম্নটা দেয়, সর্বনিম্নটা দেয়, 110 টাকাটা দেয়, ঠিক কিনা? সবাই আটা হিসাব করে দেয়, কিসমিস দেয় না, তারপর কিন্তু আনার দেয় না, পনির দেয় না, বা খেজুর দেয় না, ঠিক কিনা? সব যার যেটা সামর্থ্য ওইটা দিয়ে দিতে হবে। ওইটা হইলো ওই ক্ষেত্রে হইলো ওয়াজিব। ক্ষেত্রা কি? ওয়াজিব ইবাদত। কি ইবাদত? ওয়াজিব। এই জন্য যার যেটা সামর্থ্য ওইটা দিয়ে দিতে হইব। সবাই আটা দিয়ে দিয়ে নেবেন, একবারে নিম্নটা হইতো না, ঠিক কিনা? ঠিক কিনা? যেমন আমি মনে করেন 2000 টাকার চাল খাই, ধরেন না আমি 2000 টাকা একবার কম দামি চালটা খাই, আর একটু বাড়িতে চাকরি করে এসে বা রিটায়ার করছে, আমরা বসে নিয়ে ধরেন না আমাদের সেক্রেটারি সাহেব, তো উনি কি 2000 টাকা চাল খাইবো? উনি 3300 টাকা, যেটা বলে মরা চাল নাই, ভাঙ্গা চাল নাই, এটা খায়। তাহলে আপনি যেহেতু রান্না বুঝেন পাগলা বাল, ঠিক আছে নি? তো আপনি যদি আড়াটা দেন, আবার আড়াটাই কইলাম, আড়া আমরা তো খোলা আড়াটা নিই 33 টাকা, আবার প্যাকেটিং আড়া 55 টাকা। তো আপনি যদি হিসাব দিয়ে করেন, আপনি বালাটা দামিটা 20 টাকা দামিটা, আর মাঝে 10 সময় দেন কম দামিটা, হইলো ওইগুলি ইনসাফ হইল নি? ইনসাফে তো ইসলাম। ইনসাফের নাম কি? ইসলাম। ইসলাম না, ইনসাফ নাই, তাহলে আপনি কি ইসলাম? আপনি প্রতিবন্ধী, অটিস্টিক মার্কা ইসলাম, প্রতিবন্ধী ইসলাম, ঠিক না? এই জন্য বুঝতে হবে আমরা যার যেটা সামর্থ্য ওইটা দিয়ে দিতে হবে। সবাই নিম্নটা দিলে তো না, তাহলে উপরটা বাদ যাবো, তাহলে উপরের যে রাষ্ট্র সুন্নত বললো ওইটা বাদ যাবো। ওটা তো ইচ্ছা করে মানেন তাহলে ইমান থাকবো, ইচ্ছা করে না মানেন। রাসূল সবজি কথা বলছে, 5টা জিনিসের কথা বলছে। ক্ষেত্রা কয়টা জিনিস? 5টা। একটা হলো আটা, খেজুর, পনির, কিসমিস, আরেকটা কি নাম হচ্ছে বিদেশের, এটা আমরা বাংলাদেশে নাই। এই 5টা জিনিসের দিক বর্তমান পনে 2 কেজি দাম যত হইলো বর্তমান ক্ষেত্রা। এটা ওয়াজিব। এটা কেন? রমজানের মধ্যে আমাদের অনেক ভুল হয়ে যায়। নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ি, এই নামাজের মধ্যে মহিলারা গোসল করে, এরপরে নামাজের মধ্যে অনেকে কথা বলে, এরপরে রোজার মধ্যে মিথ্যা কথা কইছে, গালিগালাজ করে লাইছে, সমালোচনা করে লাইছে, গীবত একটু ভুলে করে লাইছে, হয় না এরকম? একটু মারামারি করে লাইছে, গুসা দিয়ে ফাটাই লাইছে, মাথা মোতালে মাথা করে, এই ভুলটি হয়ে গেছে রোজার ভিতরে। এই সংশোধন কইরা রোজাটা পিওর কইরা খাঁটি কইরা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে, এই জন্য হলো ফিতরার সিস্টেম। সুবহানাল্লাহ, কথা বুঝেন? কোন কারণ ছাড়া আল্লাহ দুনিয়াতে কোনো কিছু দেয় নাই। কোন সুবহানাল্লাহ, কোনো কারণ ছাড়া, মানুষের কল্যাণ ছাড়া পৃথিবীতে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য যাকাত ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যারা কোরআন হাদিয়া করবেন, ইফতারিটা যারা পারেন, আছে নি কেউ? আছে? 7টা নাম লাগবে। ইফতারি যদি কেউ দিতে চান মসজিদে, এটা আল্লাহর দান ভাই। কার সামর্থ্য থাকে যে আমি একজনে খাওয়াবো, কিন্তু কয়জনের সামর্থ্য থাকে যে আমি একজনে খাওয়াবো, একদিন রোজাদার ইফতার করাবো, এটা ভাগ্যের ব্যাপার, এটা মারাত্মক কপাল লাগে। আছে না থাকলে পরে দিব, সমস্যা নাই, আর তো সময় আছে, দিব, সমস্যা নেই। আচ্ছা, পরে যারা সেটা আপনার করে জানাই, নাম লেখা দেবো আমরা, উপরে পোস্টার লেখা আছে। এখন দেউনে থাকলে বলেন, নাইলে পরে দিয়ে, সমস্যা নাই। আর ওই যে কোরআন যদি কেউ হাদিয়া দিতে চান, একটা কোরআন হাফিজি ভালো মানে তাফসীরুল কোরআনটা, এটা 300 টাকা হাদিয়া হুজুর বইলা দিয়েছে। তো 100 কোরআন হাদিয়া লাগবে। আর জাকাতের টাকা থেকে আপনার ইতিমখানা ফান্ডে, লিল্লাহ ফান্ড, এখন 7টা ফান্ডের মধ্যে 2টা ফান্ড কয়ে দিই, না করে তো বুঝতেন না। একটা ফান্ড হলো ভিক্ষুক, আরেকটা হলো মিসকিন। আছে নি? ভিক্ষুক মানে ভিক্ষা করে, আরেকটা হলো মিসকিন, আরেকটা হলো লিল্লাহ ফান্ড। ইতিমখানা লিল্লাহ ফান্ড আছে না, এতিম ছাত্র থাকতে হইব, তো এতিমখানা লেখা থাকলে হইতো না, এটা দেওয়া যাবে না জাকাতের টাকা।
এতিমখানা ফান্ড থাকতে হইব, এতিম ছাত্র থাকতে হইব, ফ্রিতে এতিমকে খাওয়ানোর সিস্টেম থাকতে হইব, তাইলে ওই এতিমখানা মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে। বুঝে আসছে? শুধু এতিমখানা লেখা থাকলে দেওয়া যাবে না। সাতটা খাত, কয়টা? একটা কুচ হয়ে গেছে নাকি জিহাদের ময়দানেরটা, তাহলে আর 7টা খাতে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এই 7 খাত ছাড়া অন্য খাতে যাকাতের টাকা দেওয়া যাবে? মসজিদ বানানো যাবে যাকাতের টাকা দিয়া? ইমামের বেতন দেওয়া যাবে? তারাবির টাকা দিয়া মসজিদের বেতন দেওয়া যাবে? কোনো খাতে লাগানো যাবে না। তবে হ্যাঁ, সবার সম্মতি নিয়ে, যে এখানে আমরা সবাই মিলে দিলাম, একটা ফ্যান নষ্ট হয়ে গেছে মনে করেন, ফ্যানের লেগে সবাই মিলে দিলাম 2000 টাকা, ফ্যান কিনতে লাগে মনে করেন 1000 টাকা, তো আর 1000 টাকা সবাই জানাইয়া যে এটা আমরা ফান্ডে রেখে দিই মসজিদে, যদি সবাইকে তৈরি রাখা যাবে। বুঝে আসছে? কিন্তু সবাই দিল আপনার তারাবির লেগে, আমরা এটা রেখে দিচ্ছি মসজিদের ফান্ডে, এটা জায়েজ নাই। সবাই দিল এটা হুজুরের বেতনের লেগে, আমরা রেখে দিলে মসজিদের ফান্ডে, জায়েজ নাই। যদি সবাই দিতে তাবারুকের লেগে, আপনার রেখে দিলে মসজিদের ফান্ডে, না কইয়া ওই কইতে হইব, তারা একটু ইঙ্গিত দিতে হইব যে আপনার তাবার গেলে উঠে যদি থাকে তাহলে আমরা মসজিদের ফান্ডে রাখা দেবো, ওইটা তারা জানাইতে হইব যে ব্যক্তি দান করে। বুঝে আসছে? বুঝে আসছে? সাবধান, একটা আরেকখানা লাগান দিত না। আমার নাম, আমি বেড়াই, আমি কোনো মহিলা না, ঠিক না? আমি হুজুরে, আমি কোনো ইয়া না, ব্যবসায়ী না, ঠিক কিনা? বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করেন।